আমি খালি ভাবতেছি রে রুমা, তোরও শাশুড়ি আর আমারও শাশুড়ি, সত্যি কত তফাৎ, আকাশ পাতাল তফাৎ। হয় তুই তো জানি বসে রয়েছিস জুমা, তুই জানিস আমার শাশুড়ি আমার সাথে দিন ভরে খাটে খাটে লাগতেই থাকে। দূরিতে মনে হয় জঙ্গল ঘন, দাঁড়ে যায় ফাঁকা, বুঝছো? তুই আর কিরম কথা করলি? দেখ দিন তুই কি সুন্দর জামা টামা পরে আইসিস, আর আমার শাশুড়িকে কি দেখাবো? বাইরে বেরোইলে কিন্তু শাড়ি পরে যাবা, নাহলে কিন্তু বাইরে বেরোলির দরকার নেই। আর তুই দেখ দিন কি সুন্দর জিন্স টপ সব কিছু পরে টরে আসিস, আমার তো তোর সেই লাগে। আর তোর শাশুড়ি বাড়ি তো দেখ মনে হয় না যে এরকম, তাহলে কি তোর এরকম জামা কাপড় পরে আসতে দেয়? হয় আমার কি এসব পড়তে দেয়? আমি তো ওই বুড়ির সাথে ঝগড়া মগড়া করে পরে চলে আসি। তুই আমার এখনো চিনিস না? হ্যাঁ, আমি যা খাবো তাই। আর ওই বাড়ির ইনকাম করে আমার বর মানে আমি তার বউ, আমি হচ্ছি ওই বাড়ির রাজরানী, আমি যা খাবো তাই। আর আমার শাশুড়ি কিছুই কয় না, আর আমি কিছু বলিও কিছু শুনি হলে এক কান্দে ঢুকো এক কান্দে বাইরে দিই। বাবা যাকস তাকস রুমা, তোর কিন্তু অনেক সাহস আছে। আমি আমার শাশুড়ির মুহির উপরে একখান কথা কইতে পারি না। আর ওই যে আমার ঘরে সতীন আছে না, ওরে বাবা রে, শাশুড়িরে এমন করে মা ডাক দেয় মনে কয় ফ্যাটেতে ডাকখান উঠে আসতিছে। তোরে কি যে কবরে রুমা, ওই বিটিরে আমার মোটা সই দেখতেছে আর না। এ জুমা, তুই ওই সতীনী জ্বালা কি এরা সহ্য করিস কত? আমি তো খালি ভাবি বাবারে বাবা, তুই যারে নিয়ে ঘুমাস তোর বিটারে নিয়ে ও ঘুমায়, আমি হলি ওইরম বিটার পুঙায় দিতাম লাথি, খ্যাসা ভাঙা লাথি দিতাম, আম খেতে যাই পড়তো। তুই আমার আরো চিনিস নে, আমার বিটা যদি অন্য কোনো মহিলার দিকে তাকায় না, আমি তারে এমন কই মাঝে মাঝে কই তো চোখ খুঁজে নিয়ে আসো অন্য বিটির দিকে দাও। আমি খালি ভাবি তুই কি রে জ্বালা জন্য সহ্য করিস? বাবারে বাবা, সত্যি আমার বিটা যদি হতো না, আমি ওটা কুপায় মারি ফেলা দিতাম। হ্যাঁ ওরম কয়া যায় বুঝিস, করতে গেলে ঘাপান আছে। আমিও চেষ্টা কম করিলাম, আমি তো আমার বরের প্রথম বউ, তারপরেও আমার বর প্রেম করে বিয়ে মারাই নিয়ে আইছে। তুই তো জানিস না আমি যে কি কইছি, তাও শোনে না আমার কথা, কোনো কথা শোনে না। সাথে আমার শাউরি তাল দেয়, তাল। তুই যা কস তা কস ঝুমা, আমার একদম কিন্তু এসব পছন্দ হয় না। আর শোন, আমি তোর একখান কথা কই, তুই যত নরম হয়ে থাকবি না, তোর উপরে কিন্তু তত চাপিয়ে বসবে, একটু শক্ত হ, বুঝতে পারছিস তো? আর ওই যে তোর যে সতীন, কি নাম জানো ওর? কি জানো, কেতনি না কি নাম জানো রে? কি নাম? আরে তোর আমি কতবার কইছি যে ওর নাম কেতনি, কেতনি, তাও তুই ভুলে যাস। হয় তুই এরম করে করছিস, মনে আছে তো সতীনীর নাম ফিল্ম স্টার নামের মতন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন, কোয়ানকে একখান নাম তুই সে কেতনি, তা আমার মনে থাকে কদিন কি একখান নাম থিয়ে দেছে। যাই হোক ওসব কথা তুই বাদ দে। শোন, তোর সতীন দেয় তোর একখান কথা কবে, তুই ওর দুখান কথা শুনে দিবি। ও যদি দুখান কয় তুই ওর চারখান শুনে দিবি, বুঝতে পারছিস? আর তোর শাশুড়ি যদি কিছু কয় না, তোর শাশুড়ির 10 খান শুনে দিবি, তাহলে আর দেখবি এইসব আর কিছু হবে না। রুমা এইসব কথা আলোচনা করিস না। ওই দেখ ওই যে বাড়ির ধারে চলে আইসি, এইসব কথা যদি আমার শাশুড়ি শোনে আনে তাহলে কিন্তু দেবে না, আমার ফিটি দেইস কিনে। তুই যা, আমি বাড়ির দিকে গেলাম। হ্যাঁ, আর এইসব কথা আমরা ফোনে কই করবারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা। হ্যাঁ, আবু বাড়ি যায়, দেখি আমার হাজবেন্ড আবার কবে রে যে এত দেরি লাগলো কেন? আচ্ছা ঠিক আছে যা। সব হচ্ছে আবার কপালের দোষ, কপালের দোষ। হে ভগবান, তুমি আমার সাথে কেন এরম করো? একেতে সতীনীর ঘর করে খাচ্ছি, তারপর আবার এই বান্ধবীটা গার উপর বিষ ফুরা দেয়, এইরকম যে ঠেয়ে আবার হাজবেন্ড করছে। আর ভাল লাগে না, কি যে করবো, ভাল লাগে না। বাড়ির দিকে যাই, তাহলে আবার খ্যাটর খ্যাটর করবে না আমার শাউরি। ইয়া কি ক্যান্তারের বউ ওরম কান্তি কান্তি বাড়ির দিকে যাচ্ছে কেন? ও ক্যান্তারের বউ, মনি দে, তুই এদিকে আসো দিন, তোমার সাথে দুটো কথা ছিল। আসতেছি ও কাকি, আসতেছি। এই বিটি আবার ডাহে কেন? ইনি তো একখান কথা কলে আমার শাউরির দ্বারা যে দুকেন বানায় কবে নে। চাচ্ছি তো যাই, ইনার দ্বারে ভালোভাবে সামলায় কথা করতে হবে। আমার মুখ যদি কোনো খারাপ কথা বাইরে যায় আনে, তাহলে তো এই বিটি যাই আমার শাউরির কানে জুম লাগাবে নে। এই তো কাকি, বলো কি হয়েছে? ও কাকি কেমন আসছো? কি হয়েছে? কিছু কি হয়েছে তোমার? আমার ডাকলে হঠাৎ করে? ও ক্যান্তারের বউ, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম কান্তি কান্তি বাড়ি যাচ্ছ কেন? শাউরি কি আবার কিছু কলো তোমারে? আরে না না ও কাকি, আমার শাশুড়ি কিছু কইনি, এমনি ওই মানে ওই রাস্তাতে যাচ্ছিলাম তো, পার উপরে কি যেন একটা পড়লো কুয়া মুয়া, ওই নখখানে ব্যথা পাইছি, তাই একটু চোখ দিয়ে জল বেড়ে গেছিল। ওরে বাপু, সবই বুঝি, বুঝছো? সতীনের ঘর করা নাকি চারটেখানি কথা। যাই হোক বৌমা, জ্বালা পোড়া যাই করুক, স্বামীর ঘর খাট ছাড়িয়ে কিন্তু যাইয়ে না। আরে না না কাকি, আমি ও ভুল কাজ করবো না রে। আবার একটা বাইরে রয়েছে, বাইরে দিয়ে করে যাবো আমি? আবার তো বাপের বাড়ির ধন সম্পত্তিও নেই যে আমি সেই জায়গায় যাই উঠবো, কাও? একদম ঠিক বৌমা, যাবা না এনতে এবারে, বুঝলে তো? ওই যে তোমার শাউরি দেখতেছি আমার সাথে কথা করছো, যাও বাপু বাড়ি যাও, তারপরে কেন আবার বেশি কথা কলো, যাও যাও। আর কাকি বেশি কথা, আবার তো বেশি কথা শোনা কপালি। আচ্ছা কাকি ঠিক আছে, আমি গেলাম, পরে আবার কথাটা কবারি। কি ব্যাপার বৌমা, পাড়ায় জাতি তোমার না কতবার মানা করেছি, তুমি আবার একটা কথা শোনো না কেন বলো তো?
আরে না মা, আমি পাড়ায় যাইনি। ওই যে ছোট বললো যে আমারে বাজার করে নিয়ে আসতি, তাই বাজারে গেছিলাম। বাজারে যে গেছো সে কোন সকালবেলা, এইটা কি আসার সময় হলো? রান্না না দুটো খাতি দিবা না নাকি আমারে? কও তো তোমরা। ছোট বউ তো একটা কাজের কুটোরাটিও করেছে রে না, আর তুমি একজন হইছো না ভাইয়ের খবর রাখো না আমার খবর রাখো। আচ্ছা বৌমা, আমি কি বললি তোমাকে সুবিধা হয় কত? এরা যেভাবে আমার পিছনে লাগিছে, আমি যদি শক্ত না হই, না আমার শাশুড়ি বাঁচতে দেবে, না আমার এই সতীন, লাস্টে আমার মাইডার কপালে কিচ্ছু জুটবে না। দেখো মা, আমি তোমাকে কোনো কাজ করতে পারবো না। আমি এবারের বড় বউ, ছোট বউ আসে তো কিছু করে না। আর তোমারও কাজ আমি করবো, মায়ের কাজ আমি করবো, তোমার সলের কাজ আমি করবো। আচ্ছা তাহলে কি ও ঘরের মধ্যে বসে বসে পাহাড় উপর পা তুলে খাবে নাকি? ও যদি কোনো কাজ না করতে পারে তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। খুব ভালো কথা বৌমা, খুব ভালো কথা। ও পারবে না, তুমিও পারবে না। ঠিক আছে, আজকে তাহলে আমি আমার রান্না করেই খাবানি। দেখি 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 তোমরা কিছু করো কি না করো। আমার বাসাটারে আসতে দাও তুমি, তারপরে সব নালিশ করবো দেখে রে। হ্যাঁ, 2 বছর হলো, 2টা বছর ধরে আমার সলটার সাথে একটু কথা কমাই দাও না তোমরা দুটো বউ। ইয়াটাও আচ্ছা, এরম করলি কি আমি কোনোদিন আমার সলের সাথে কথা করতে পারবো না? তোমরা দুইজনে মিলে আমার একদম তেনা তেনা করিয়ে দিলে। আমার সলের দ্বারে আজকেই ফোন লাগাই দিবা, বুঝছো? এক ঠাং শীতে উঠেছে, এক ঠাং মাটিতে রয়েছে, তারপরে এই বুড়ির জবানটা একটু কম হয় না। আচ্ছা মুহিমিয়া তো তর্ক করেন কেন আম্মা? আর শোনো, ও যদি কোনো কাজ না করতে পারে, আমিও তোমার কোনো কাজ করে দিতে পারবো না। আগে ওরে কবা কাজ করতে, তারপরে আমার দ্বারা সব কিছু করতে আসবে। আর আমি কথা কবে মানে আমাদেরকে তোমার সল ফোন টোন করে তো তোমার ছোট বউবার দ্বারে। আমার তো সেলেই না তোমার সল। হ্যাঁ, বিদেশে গেছে 2টা বছর হয়ে গেল, মায়ের একটা হাত খরচা দেয় না, আমার একটা হাত খরচা দেয়। ওই বাপের বাড়িতে যা দেয় তাই দিয়ে আমার হাত খরচা করতে হয়। আচ্ছা আব্বা, তোমার একটু লজ্জা কিনলে করে না? তুমি তোমার সলটা কিছু করতে পারো না যে 2টো বিয়েও কেয়ার করলো? হ্যাঁ, আমি করে খুব ভালোবাসতাম। দেখছো সতীনের কত বড় সাহস, ও আমার নামে এরম করে করছে। সতীনীর ঘরে সতীন, আজকে তুই ঘরে আয়, তোরে কি করে দেহাতি হয় আমিও তোরে দেহাচ্ছি। আয় সতীন, আজকে ঘরে আয়, খালি তুই। আমি কাজকর্ম করবো? হ্যাঁ, আমার বিটাকে আমার বিয়ে করে নিয়ে আইসে কাজকর্ম করার জন্য? কাজকর্ম করবি তুই? আয় তুই আজকে ঘরে আয়, নাইয়ের সঙ্গে খালি তুই আজকে ঘরে আয়। আমার বিটাটা ফোনও করতেছে না তো, খালি ফোনটা করুক, তারপরে দেশকে রালিশ কি এরা ঠুকতে হয় তাও আমি ভালো করে জানি। শালা সতীন না কিছু কইয়ে, খালি তুই ঘরে আয় না। কানটা খুলে শোনো আম্মা, দেখতেছো তোমার ছোট বউ কি সুন্দর ভাষা দিচ্ছে। হেই, সতীনের ঘরে সতীন আমি নাকি ও? ওই তো আমার ঘরে সতীন হয়ে আইছে, কত বড় সাহস, আবার কষছে চেঁচাই চেঁচাই। সি ওরে বাপু, তোমরা দুইজনে যা খুশি তাই করো গে, মানে আমার আর কোনো কিছু শোনারও নেই, খাওয়ারও নেই, বুঝিস তো? বারো কাটো বাসো, তোমরা দুইজনেই জানো। আমি আর কিছু করতে যাবো না গো বাপু, কিছু করতে যাবো না। হ্যাঁ, তুমি কেন করতে যাবা? তাহলে তুমি কেন করতে যাবা? যত জ্বালা তো আমার। তোমার বিটা যদি আরেকখান বিয়ে করে ঘরে নিয়ে আসতো তাহলে তুমি বুঝিস আম্মা। আর যাই হোক, আজকে তো আমি এটা নরম থাকবো না। নরম থাকলে মানে ছোটো বউ আমার ঘাড়ের উপর চাপিয়ে বসে। আজকে তো আমি ওই সতীনের ঘরে সতীনে দেখাবো যে আমি কি জিনিস। এতদিন তো খালি বাইরের দিকে তাকাই চুপ করেছিলাম। আমি ওই বাইরের দিকে তাকাইলে তো চুপ করে থাকলে তো হবে না, আমার মায়ের ভবিষ্যৎ আছে। ওই সতীনের ঘরে সতীনটা কীভাবে চড়াতে হয় আমারও ভালো করে জানা আছে। এ তোর এত বড় সাহস, তুই আমার এখন সতীনী ঘরের সতীন? এই আমি কি সতীনী ঘরের সতীন জানি শুনে আইছিলাম নাকি তুই আইছিলিস? এই বেটি, এই কথাবার্তা সামাল দিয়ে কইও, বুঝতে পারিস তো? সতীনী ঘরের সতীন মানে, হ্যাঁ, তুমি তো তোমার বরের ভালোবাসা দিতেই জানো না, না পারিসো, আসলে মানতে পারিসো। ওই কারণে তো তোমার স্বামী মানে আমার স্বামী আমার দ্বারা আইছে, আমার ভালোবাসা নিয়ে আইছে। তোমার সাথে তো তোমার মা বাবা বিয়ে জোর করে, আমি কি কিছু জানি না তাই মনে করিস নাকি? হ্যাঁ, আর সতীনী ঘরের সতীন তুই, আমি না। হয় হয়, থাক দেখ ফাড়ি দেই তো তোর বরে কতদিন রাখতে পারিস, বুঝতে পারছিস? হে, বেশি বড়ালা সাজে আইছে। তোর বরের না চরিত্র খারাপ, ওই কারণে তো এক বউতি মিটি নিয়ে আরেক বউ নিয়ে আইছে। যত সব, মুখ দেখলেই সারা দিন যায় খারাপ। এই সতীন, তোর এত বড় সাহস, তুই আমারে কোস আমার মুখ দেখলে দিন খারাপ যায়? এই তুই তোর নিজের মুখটা একটু আয়নায় দেখছিস? তোর মুখ দেখলেই তো আমার বমি হয়ে যাচ্ছে। ওই কারণে তো আমার বর তোর দিকে তাকায়ও দেয় না। আর আমি দেখছিস কি সুন্দর চিকনি চামেলি সবসময় সাজে গুজে থাই, বুঝতে পারছিস তো? হ্যাঁ, আবার বড় বড় কথা কতই আইছে। তা আমার ভালো করে জানা আছে, বরের জন্য সাজে গুজে থাও নাকি অন্যের জন্য সাজে গুজে থাও, বুঝতে পারিস? বর তো থাই বিদেশে, তুমি এত সাজে গুজে থাও কেন আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, বেশি কুরকুরে উঠে আইছে ওনার।
তোর এত বড় সাহস, তুই আজে বাজে কথা আমার নামে কয়ে বেড়াস। এই আমি সাজে গুজে থাই, আমার বর আমার টাকা পাঠায় কিনে কাটে দেয়, আমি কি করবো? তা সাজবো না? তোর মতন কি এরকম বেউসি সাজিয়ে থাকবো নাকি সবসময় আমি? হ্যাঁ, ফালতু মেয়ে ছেলে, কথাবার্তা একদম সামাল দেখাবি, ঠিক আছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই সতীরই ঘরে সতী, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? দাঁড়া, আজকে তোরে খাইছি রে, খাইছি। তুই কি ভাবিস তুই আমার গায়ে হাত তুলবি আর আমি তোরে ছাড়িয়ে দেবো? নে আরো একখান খা। ওরে সতীন, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? দাঁড়া, তোরে আজকে আবার মারবো আমি। খবরদার, তুই আমার গায়ে যদি হাত তুলিস না, তাহলে তো আমি পুলিশ কেস করবোই করবো। আর তুই দেশ কেন, তোরে আমি এমনভাবে মারবো, তুই মারছিস শুনে যে কতেও পারবি না যে আমি তোরে করে মারিছি। আমার রেজিস্ট্রি করা বিয়ে, বুঝলি তো? আর তুই তো পাড়ায় চলে আইসিস, তুই তো আবারও কেস খাবি, তুই দেখ। আর আমার বিচার নামেও আমি কেস করবো যে এক বউ থুয়ে আরেক বউরে বিয়ে করিছে। হে, তোর এত বড় নুস! হে দাঁড়া, তুই আজকে খালি আমার বিচার ফোনটা আসতে দে না। তুই দেখ, আমি যদি বাড়ি না আনাইস ওই বিচারে, তা আমার নামও জুমারা। বাবারে, এ তো জব্বের রাগা দিছে, এবারে থামিয়ে যায়, নালি পরে কি জানি কি দেখি করবে রে। কিন্তু কষ্ট তো ঠিকই, আবার তো রেজিস্ট্রি করা নেই। আবার বর্ডারে ফোন করে করতে হবে, আজকে রেজিস্ট্রি করতে হবে। কী করি কিছু তো বুঝে পারতেছি না। কি করবো? হ্যাঁ, দিবাগে একটা আইডিয়া আইছে। এই তুমি তো যাও, তোমার মতো মূর্খ মেয়ের সাথে আমি কথা বলতে চাই না, যাও যাও। শোন, আমি মূর্খ হলেও না অন্যের সংসার ভাগি না তোর মতন, আর আমিও তোর সাথে কথা বলতে চাই না। ও ঠাম্মা, আমার দুই মা খালি কেন এত ঝগড়া করে? আমার না একটুও ভাল লাগে না। আমি কি করে কব কদিন দিদি ভাই, আমি পড়েছি মহাসন্তনায়, না পারি সতী না পারি কতি। ও ঠাকুমা, বাবা বলে বাড়ি আসতেছে তাই? ও ঠাম্মা, বাবা না যে কয়বার আসে একবারও আমার জন্য একটু খাবার নিয়ে আসে না, না একটা খেলনা নিয়ে আসে। সবার বাবা যখন বিদেশেতে বাড়ি আসে সবার জন্য অনেক খেলনা নিয়ে আসে, আমার জন্য কিচ্ছু নিয়ে আসে না। আমার না অনেক মন খারাপ হয়ে যায়। এইবার বাবারে ফোন করে কও না আমার জন্য একটা সুন্দর দেখে পুতুল কিনে আনতি। আর দিদি ভাই, আমি আর কি কব কদিন তোমার বাবারে। তোমার বাবা তো নিজেই দুই বউ চক্করে চলে গেছে বিদেশে, গেছে ঝামেলা আমার উপর তুইয়ে গেছে। নিজেই তো যাইয়ে ওই জায়গা বিন্দাস দিন কাটাচ্ছে, আর আমারে তুইয়ে গেছে ঝামেলার মধ্যে। আমি আর কি কব কদিন, আমার বাসাটা কবে তো একটু কথা কতি চাচ্ছি, আমার সাথে একটু কথা তো কয় না। আমার সোয়ালটাও জানো কেমন, হে মা বাবার সাথে মানুষ একটু কথা কয়, বাপটা তো গেছে পগার পার হইয়ে। আমি যে এই দুনিয়ায় এখন রয়েছি, আমার সোয়ালের সে খবর নাই রে। তা তোর জন্য আমি কি কব কোয়া, একটা ওষুধের জন্য আমার কত কথা শুনতে হয়। তোরে আর কি কব দিদি ভাই কদিন। ও ঠাম্মা, তুমি মন খারাপ করে না। আমি না আর কোনোদিন খেলামেলা চাবো না বাবার কাছে। খালি বাবারে বলো বিদেশ থেকে আমার জন্য কিচ্ছু আনা লাগবে না, খালি বাবা আসলেই হবে। আর মার সাথে একটু বাবা মিলেমিশে থাকলেই আমি অনেক খুশি হই। কিন্তু বাবা জানি কেমন মার সাথে কথাটা তো কয়ই না। ওটা মা এমন জ্ঞান, আর উনি তো আমার মা না, তাহলে আমি ওনারা কেন ছোটো মা কই কও তো? ও দিদি, ওকে কথা বাদ দাও তো। ওরা যা করে মরে বেড়াকে দিন, তিনটেতে তো 300 খুন হয়েছে। এ ওরে সারে না, ও ওরে সারে না, বাদ দাও তো দিদি। ওকে কথা ওরাই বুঝুক গে, তুমি আর আমি একসাথে থাকলেই হলো। তোমার বাবা তো আর 1 সপ্তাহ পরেই বিদেশ থেকে বাড়ি আসতেছে। দিদি রে, চলো তাহলে আমরা আবার 1 সপ্তাহ পরে সবার সাথে কথা কবানি। কি কেমন লাগলো ভিডিওটি বলবে কিন্তু। আর একটা কথা, 1 সপ্তাহ পর মানে কিন্তু 1 সপ্তাহ পর না, ভিডিওতে 1 সপ্তাহ পর আসবে, কিন্তু বাস্তবে কালকেই ভিডিও আসছে। সবাই একটু সাবস্ক্রাইব করে